পার্টির প্রতিষ্ঠাতা এবং আজকের যে সরকারি প্রশাসনিক কাঠামো ঘোষণা করা হলো ইউপিএসআর রাষ্ট্রে, তার মহামান্য রাষ্ট্রপতি, অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রাক্তন পিপলস পার্টির সহসভাপতি এবং ইউপিএসআর রাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, একই সাথে অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন পিপলস পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রাক্তন পিপলস পার্টির কেন্দ্রীয় নেতৃবর্গ, কর্মীবৃন্দ, সমর্থক এবং এই অনুষ্ঠানে উপস্থিত মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা একটা জাতির এক মহা গুরুত্বপূর্ণ মুহূর্তেই এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটি আমরা জানি আমাদের জীবনের স্বাধীনতা এবং সাংস্কৃতিক পূর্ণ স্বাধীনতা এবং সাংস্কৃতিক অধিকার বঞ্চিত ভাবেই এই রাষ্ট্র পরিচালিত হয়ে চলেছে। 1971 মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা বিশুদ্ধ স্বাধীনতার স্বপ্ন দেখে আমরা লড়াই করেছিলাম, কিন্তু আমরা জানি আমাদের জীবনের পূর্ণ স্বাধীনতা, সাংস্কৃতিক পূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি না। উল্টো আমরা লক্ষ্য করেছি বিদেশের ইঙ্গিতে, বিদেশের শক্তিতে পরিচালিত রাজনীতি, বহুদা বিভক্ত রাজনীতি আজ সমগ্র জাতিকে বিভক্ত করে ফেলেছে। অপসংস্কৃতিতে ছেয়ে গেছে আজকে রাজনৈতিক অঙ্গন। এই রাজনৈতিক অঙ্গনকে পরিশুদ্ধ করা এবং বাঙালির বিশুদ্ধ সাংস্কৃতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার পবিত্র লক্ষ্যে এই মহান চেতনাকে ধারণ করে পিপলস পার্টি দেশের এই মুহূর্তে আজ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে চলেছেন। আমি এই অনুষ্ঠান থেকে সাংবাদিকদের মাধ্যমে, অনুষ্ঠানে উপস্থিত সবার মাধ্যমে দেশ এবং জাতি সহ বিশ্বের সকল স্বাধীনতা ও মুক্তিকামী মানুষ এবং সরকার সমূহকে আমাদের এই আহ্বান মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, আবেদন রাখছি। একই সাথে আমি আজকে দুঃখ প্রকাশ করছি যে আমাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আর্থিক চেতনা সম্পন্ন জাতিসত্তার আজ নিম্নমুখী, অগ্রগামী, অর্থাৎ আমরা নিচের দিকে প্রবাহিত হচ্ছি। আমাদের উন্নয়ন আমরা লক্ষ্য করছি না। এই প্রেক্ষাপটে জাতীয় সংস্কৃতি, জাতীয় সত্তা এবং জাতীয় চেতনাবোধ তথা স্বাধীনতার চেতনাবোধকে আমরা ধারণ করে নিয়ে আমরা আজকে পিপলস পার্টির এই বৈপ্লবিক কর্মসূচিকে জাতির সামনে উপস্থাপনের প্রয়োজন অনুভব করে এই অনুষ্ঠানে আমরা একাত্ম চিত্তে কাজ করে চলেছি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এর জাতির আগামীর পুনর্গঠন নিশ্চিত করার মহাপবিত্র লক্ষ্যে এই যাত্রা সূচনা। সুতরাং আমি যেহেতু বিশেষ কথা বলছি না, আমাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বের কথা ঘোষণা করেছেন আমাদের মহামান্য প্রেসিডেন্ট। এখন প্রেক্ষিতে আমি বলতে চাই, প্রশাসনের মূল লক্ষ্য হবে সেবা এবং জনকল্যাণ। সুতরাং পিপলস পার্টি এর দেশের জনগণের দল হিসাবে জনগণের সেবা ও কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করাই হবে